শহরের এক পুরনো লাইব্রেরি, বাইরের দিকটা ধুলোমলিন, ভেতরে নীরবতা। এটা শহরের এক প্রান্তে থাকা 100 বছরের পুরনো এক লাইব্রেরি। কেউ খুব একটা আসে না, ধুলাবালি জমে আছে বিয়ের ওপর। কিন্তু আজ এখানে পা রাখতে যাচ্ছে এক কৌতূহলী ছেলে, অনিক। অনিক নিজের মনে মনে ভাবতেছে, এখানে নাকি অনেক পুরনো ইতিহাসের বই আছে। আমার স্কুলের প্রজেক্টে কাজে লাগবে। সে বই খুঁজতে খুঁজতে লাইব্রেরির এক কোণায় চলে যায়। হঠাৎ তার চোখে পড়ে একটি লাল ম্লাটের মোটা বই, যার ওপর লেখা, এই বই কেউ না খুলুক। অনিক বইটি খুলতেই এক ঝলক আলোয় ঘরটা কেঁপে ওঠে। চারপাশ অদ্ভুতভাবে পাল্টে যায়। সে দেখে সে আর লাইব্রেরিতে নেই, সে এক পুরনো গ্রামের স্কুলঘরের ভেতরে। এক শিশু পুরনো আমলের পোশাক পরা অনিককে বলল, তুমি নতুন এসেছ? আমাদের শিক্ষক হঠাৎ হারিয়ে গেছেন, কেউ খুঁজে পাচ্ছে না। অনিক ধীরে ধীরে বুঝতে পারে, এই বইয়ের ভিতরে আছে অনেক পুরনো ঘটনার স্মৃতি। সেই শিক্ষক ছিলেন একজন গবেষক, তিনি একটি গুরুত্বপূর্ণ বই লুকিয়ে রেখেছিলেন যাতে ইতিহাস বদলে না যায়। অনিক বইয়ের ভিতর ঘুরে ঘুরে বিভিন্ন সময় ও ঘটনা দেখে খুঁজে বের করে। অনিক বইয়ের শেষ পাতায় একটা ছোট নোট পায়, যদি সত্যি জানতে চাও ইতিহাসের আসল রূপ, বই পড়া থামিও না। সাথে একটি সোনালি চাবি, লাইব্রেরির গোপন কক্ষের চাবি। সে বাস্তবে ফিরে আসে। এবার লাইব্রেরির এক লুকানো দরজা খুলে পায়ে হারিয়ে যাওয়া সব দুর্লভ বই মানেই শুধু পড়াশোনা নয়, বই মানে একটি জাদুর দরজা, যেটা খুললে জ্ঞান, রহস্য আর ইতিহাস সব একসাথে ধরা দেয়া। কৌতূহল আর সাহস থাকলে তোমার হাতেও একদিন ধরা পড়বে সেই দরজা।